তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে রেশন কার্ড একটি গুরুত্বপূর্ণ কার্ড এবং এই রেশন কার্ডের মাধ্যমে আপনি রেশন কিন্তু ধরেন এবং রেশন কার্ড বিভিন্ন রকমের কাজে কিন্তু লাগে। তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত অনেক মানুষ এমনও রয়েছে যাদের কিন্তু রেশন কার্ডে এখনো পর্যন্ত অনেক রকমের কিন্তু ভুল রয়েছে। সেটা হতে পারে নামের ভুল, অথবা বাবার নাম, অথবা আরও বিভিন্ন অ্যাড্রেস, এইসব ডিটেলস কিন্তু ভুল রয়েছে। তো সেক্ষেত্রে কীভাবে অনলাইনের মাধ্যমে রেশন কার্ড সংশোধন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের দেখে দেবো। যদি আপনার রেশন কার্ডে নাম ভুল থেকে থাকে, অথবা আপনার বাবার নাম ভুল থেকে থাকে, অথবা অ্যাড্রেস ভুল থেকে থাকে, এইসব ভুল যদি আপনার থেকে থাকে, সেক্ষেত্রে কীভাবে অনলাইনে আপনি সংশোধন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। এখন বর্তমানে রেশন কার্ডের সমস্ত রকম সংশোধন অনলাইনে কিন্তু হচ্ছে। সেই জন্য অনলাইন থেকেই আপনি রেশন কার্ডে বিভিন্ন রকম সংশোধনের জন্য অনলাইন আবেদন কিন্তু করতে পারবেন। ঠিক আছে, রেশন কার্ড সংশোধনের জন্য যে আপনি অনলাইনে আবেদন করবেন, এই জন্য কি কি ডকুমেন্টস লাগবে, কতদিনের মধ্যে সংশোধন হবে, এবং সংশোধন হওয়ার পর নতুন রেশন কার্ডটা আপনি কিভাবে পাবেন, সমস্ত কিছু এটুজের পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত গুগল প্লে স্টোর থেকে আপনি এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন, মেরা রেশন অ্যাপ। এই অ্যাপ থেকে শুধু পশ্চিমবঙ্গ নয়, সমস্ত ভারতবর্ষের যে কোনো স্টেট থেকে আপনি বিলং করেন না কেন, সমস্ত স্টেট থেকে আপনি রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং রেশন কার্ডের সমস্ত রকম কাজ এই অ্যাপের মাধ্যমে আপনি করতে পারবেন। ঠিক আছে, তো তারপর অ্যাপটি ওপেন করার পর এখানে বলা হয়েছে যে এখানে বেনিফিশিয়ারি ইউজার এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, এখান থেকে বেনিফিশিয়ারি ইউজার সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি আধার নাম্বার, এখানে আধার নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে লগ ইন উইথ ওটিপি অপশান কিন্তু ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর ওকে বাটন ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা সঠিকভাবে বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। তারপর ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে এবং এমপিনটা সেট করতে হবে, সেই জন্য ক্রিয়েট নাও অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে 4 সংখ্যার একটা এমপিন বসিয়ে নেবেন, বসিয়ে নেওয়ার পর নেক্সট করবেন। সেই এমপিনটা পুনরায় বসিয়ে ক্রিয়েট এমপিন অপশানে ক্লিক করলে এমপিনটা দেখতে পাচ্ছেন সাকসেসফুলি জেনারেট হয়ে গেল। এরপরে আপনি ওকে করবেন। তারপরে এখানে ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এখানে কিন্তু আপনার যে ফ্যামিলি মেম্বারের ডিটেলস এখানে কিন্তু শো হয়ে গেল। এবারে আপনি কী করবেন, রেশন কার্ড সংশোধন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে রেশন কার্ড অপশানে ক্লিক করলে ফ্যামিলি কতজন মেম্বার রয়েছে তার ডিটেলস কিন্তু এখানে শো হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এরপর আপনি কী করবেন, এখানে ম্যানেজ ফ্যামিলি ডিটেলস বলে একটা অপশান করে দেওয়া রয়েছে, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। ঠিক আছে, ম্যানেজ ফ্যামিলি ডিটেলস অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার পরিবারে কতজন মেম্বার রয়েছে তারপর লিস্ট আপনার সামনে কিন্তু শো হয়ে যাবে, দেখতে পাচ্ছেন শো হয়ে গেল। এবার এখান থেকেই আপনি খুব সহজে আপনার যে কোনো মেম্বারের আপনি ডিটেলস কিন্তু সংশোধন করতে পারবেন এবং তার ডিটেলস এখান থেকে চেক করতে পারবেন, রেশন কার্ডের ডিটেলস। ঠিক আছে, এবার রেশন কার্ড সংশোধন করার জন্য আপনি যেই মেম্বারের রেশন কার্ড সংশোধন করতে চান, ঠিক আছে, তার এখানে দেখতে পাচ্ছেন তার ডিটেলস হয়ে গেছে এবং চোখের একটি আইকন দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করে তার রেশন কার্ডের ডিটেলস আপনি চেক করতে পারবেন। তারপরে একটি অপশান দেওয়া রয়েছে যে এডিট, একটি অপশান দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন, এই এডিট অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, যার রেশন কার্ড সংশোধন করতে চান যেই মেম্বারের, তার পাশে একটি এডিট অপশান দেওয়া রয়েছে, এই এডিট অপশানে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এই এডিট অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পর তারপর কিন্তু এখানে পার্সোনাল ডিটেলসের পেজ কিন্তু ওপেন হয়ে গেল। ঠিক আছে, এবার যেই মেম্বারে আপনি ডিটেলস সংশোধন করতে চান তার নাম শো হয়ে গেছে। এবার এই নামটা যদি আপনি সংশোধন করতে চান সেক্ষেত্রে নামটা, সঠিক নামটা টাইপ করে নেবেন এবং সেই নামটা আপনি বাংলায় টাইপ করে নেবেন। ঠিক আছে, প্রথমে ইংলিশে তারপরে বাংলায়। তারপরে জেন্ডারটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা সঠিকভাবে আপনি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এজটা অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, এখানে ডেট অফ বার্থটা সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। যদি আপনি ডেট অফ বার্থ সংশোধন করতে চান সেক্ষেত্রে ডেট অফ বার্থটা এখানে সঠিক যেই ডেট অফ বার্থটা হবে সেই সঠিক যে ডেট অফ বার্থটা সঠিকভাবে এখানে সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, ডেট অফ বার্থটা সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে এজটা কিন্তু চলে আসবে অটোমেটিক। এরপরে কিন্তু মায়ের নাম, এখানে প্রথমে মায়ের নামটা কিন্তু আপনি ইংলিশে বসাবেন, তারপরে সেটা আপনি বাংলায় বসিয়ে দেবেন, যেটা লোকাল ল্যাঙ্গুয়েজ আপনার সেটা আপনি এখানে বসিয়ে নেবেন। ঠিক আছে, তারপরে এখানে বাবার নাম দেওয়া রয়েছে, এবার বাবার নামটা সেটা আপনি বাংলায় বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত না অবিবাহিত সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ন্যাশনালিটি, এখানে কিন্তু আপনি ইন্ডিয়ান এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। এরপর আপনার যদি ইমেল আইডি আপনার কাছে থেকে থাকে সেটা আপনি বসিয়ে নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর যদি আপনার কাছে এপিক কার্ড থেকে থাকে সেই নাম্বারটা আপনি বসিয়ে নেবেন। ঠিক আছে, এপিক কার্ড নাম্বারটা সঠিকভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর এখানে বলা আছে আপনার কাছে আধার নাম্বার রয়েছে, যদি থেকে থাকে সেটা আপনি বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। আধার নাম্বার বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর অকুপেশন, আপনি কী কাজ করেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সঠিকভাবে।
সেটা আপনি সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনি যে অ্যানুয়াল ইনকাম কত সেটা আপনি এখান থেকে সঠিকভাবে বসিয়ে নেবেন। ঠিক আছে, প্রথমে আপনি অকুপেশনটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর যে অ্যানুয়াল ইনকামটা বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর কাস্ট সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে ক্যাটাগরি কাস্ট ক্যাটাগরি অপশানে ক্লিক করে আপনি সেটা সিলেক্ট করবেন এখান থেকে। করে দেওয়ার পর তারপর কিন্তু যদি কাস্ট সার্টিফিকেট সিলেক্ট করেন সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে এবং আপনার হেড অফ ফ্যামিলির সঙ্গে আপনার কী রিলেশন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর কাস্ট সার্টিফিকেটটা এখানে আপলোড কিন্তু করে দিতে হবে। ঠিক আছে, এবার যদি কাস্ট সার্টিফিকেট না থেকে থাকে সেক্ষেত্রে আপনি না সিলেক্ট করবেন। ঠিক আছে, নো সিলেক্ট করবেন। করে দেওয়ার পর নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে ব্যাঙ্ক ডিটেলস এখানে বলা হয়েছে। এবার যদি আপনার ব্যাঙ্কটা দিতে চান তো দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই, নাও দিতে পারেন। তারপরে নেক্সট করে দেবেন। করে দেওয়ার পর এখানে বলা হয়েছে যে কেউ যদি ফিজিক্যাল কোনো রকম ডিসেবিলিটি থেকে থাকে তার ডিটেলস এখানে আপনি সিলেক্ট কিন্তু করতে হবে। ইয়েস বাটনে ক্লিক করে তার ডিটেলস বসিয়ে দেবেন, অথবা যদি কেউ না হয়ে থাকে সেক্ষেত্রে কোনো রকম সিলেক্ট করার দরকার নেই, আপনি নেক্সট করে দেবেন। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছেন এখানে ক্রিটিক্যাল ইলনেস যদি হয়ে থাকে ইয়েস করবো, অথবা এখানে কোনো রকম সিলেক্ট করার দরকার নেই, আপনি নেক্সট করে দেবেন। করে দেওয়ার পর এবার ডকুমেন্টস আপলোড করতে হবে। এবার অ্যাড্রেস প্রুফ হিসেবে কোন ডকুমেন্টস আপনার রয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। যদি আপনার কাছে আধার কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আধার কার্ডের অপশান রয়েছে, আধার কার্ড সিলেক্ট করতে পারেন। করে দেওয়ার পর সেই ডকুমেন্টস নাম্বারটা এবং ডকুমেন্টস ইস্যু ডেট, আধার কার্ডে কবে ইস্যু হয়েছে তার ডেটটা সিলেক্ট করে সেই ডকুমেন্টসটা আপলোড করে দেবেন। ঠিক আছে, এবার আদার ম্যান্ডেটরি ডকুমেন্টস, আবার অন্য কোনো যদি ডকুমেন্টস আপনার কাছে থেকে থাকে, ঠিক আছে, অন্য কোনো ডকুমেন্টস আধার কার্ড ছাড়া অন্য কোনো ডকুমেন্টস যদি থেকে থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সেই ডকুমেন্টসটা আপনি আপলোড কিন্তু করে দেবেন। সেই ডকুমেন্টস নাম্বার বসাবেন এবং সেই ইস্যু ডেট বসিয়ে সেই ডকুমেন্টসটা আপলোড করে দেবেন। এরপর বলা হয় যে সেলফ আন্ডারটেকিং অ্যাপ্লিকেশন ফর্ম যদি আপনার কাছে থেকে থাকে সেটা আপনি এখান থেকে আপলোড করে দেবেন। ঠিক আছে, যদি আপনার কাছে সেলফ আন্ডারটেকিং কোনো রকম অ্যাপ্লিকেশন ফর্ম থেকে থাকে সেটা আপনি আপলোড করে দেবেন, অথবা এখানে অন্য কোনো অনেক রকমের ডকুমেন্টস রয়েছে, আপনাকে যেটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ডকুমেন্ট নাম্বার বসিয়ে ইস্যু ডেট বসিয়ে সেই ডকুমেন্টসটা আপলোড করে নেক্সট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার পেজ ওপেন হয়ে গেল। এবার আপনি এখানে ঠিক চিহ্ন মারবেন, মেরে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে সমস্ত ডিটেল ভালো করে পড়ে নেবেন, পড়ে নেওয়ার পর ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে কিছুদিনের মধ্যে ওই 5 থেকে 6 দিন বা 7 দিনের মধ্যে আপনার রেশন কার্ডটি যে কারেকশান কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এবার কারেকশান হতে অনেক ক্ষেত্রে অনেক বেশি টাইমে লাগতে পারে, অনেক সময় অনেক তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, ডিপেন্ড করে কীভাবে কাজকর্ম চলছে। ঠিক আছে, সরকারের তো এইভাবে আপনি যে কোনো স্টেট থেকে বিলং করুন না কেন, সেটা তো ওয়েস্ট বেঙ্গল অথবা অন্য কোনো স্টেট থেকে যদিও বিলং করেন সেক্ষেত্রেও এই অ্যাপ থেকে ভারতবর্ষের যে কোনো স্টেট থেকে আপনি অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন রেশন কার্ডের জন্য। ঠিক আছে, রেশন কার্ড সংশোধনের জন্য আপনি অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এই অ্যাপের মাধ্যমে। ওকে, তো এইভাবে রেশন কার্ড সংশোধনের জন্য আপনি অনলাইন আবেদন কিন্তু এইভাবে করতে পারবেন। ঠিক আছে, এবার অনলাইন আবেদনের সময় কোনো রকম যদি আপনার সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি অবশ্যই কিন্তু আপনাদের রিপ্লাই করব। ঠিক আছে, অথবা food.wb.gov.in এখান থেকে যদি আপনি রেশন কার্ড সংশোধনের যে ভিডিও চান, ঠিক আছে, এখান থেকে কীভাবে রেশন কার্ড সংশোধন করবেন সেটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানান। আমি নেক্সট ভিডিওতে এখান থেকে কীভাবে রেশন কার্ড সংশোধনের জন্য আপনি আবেদন করবেন সেটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, তো এই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।